জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছেন প্রসিকিউশন। সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল বিভাগে এই আবেদন করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, ট্রাইব্যুনাল ১ যে রায়ের একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সেই সাজা বাতিল করে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাওয়া হবে। আপিল দাখিলের পর এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এর আগে গত ২৭শে নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার সাজা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। তখন গাজী এম.এইচ. তামিম বলেন, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর বিষয়টি গভীরভাবে দেখা হবে বলেছিলেন প্রসিকিউশন। রায়ে দেখা যায়, একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, আর এর ওপর একটি অভিযোগে তাদের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। প্রসিকিউশনের মতে, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ভয়াবহতা এবং মানবতা বিরোধী অপরাধের মাত্রা বিবেচনায় আমৃত্যু কারাদণ্ড পর্যাপ্ত নয়। সেই কারণে ওই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই আপিলকে কেন্দ্র করে রাজনৈতিক এবং আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আবার মামলার পরবর্তী কার্যক্রম এবং আপিল বিভাগের সিদ্ধান্তর দিকে এখন তাকিয়ে আছে দেশবাসী। তবে কি হতে যাচ্ছে আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড?